জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। অভিযোগ গঠন হলে প্রথমবারের মতো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই শুনানি হবে। এর আগে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি ট্রাইব্যুনালের অনুমতির সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শককে নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কখন শুরু হতে পারে শুনানি, একটু বিস্তারিত জানাবেন। আসলে এই মামলার দুইজন আসামি তো পলাতক, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজন পলাতক রয়েছেন। আরেকজন আসামি যিনি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, ওনাকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানি বেলা 11টার পর এই বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিচারের যে অভিযোগ গঠনের প্রক্রিয়া সেটি শুনানি শুরু হবে এবং সেখানে যদি আজকে অভিযোগ গঠন হয় তাহলে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার যে দায় সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রথমবারের মতো বিচার শুরু হবে। যেহেতু আজকে জুলাইয়ের 1 তারিখ, গত বছর জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলন 36 জুলাই বলা হয়, 36 দিনের টানা আন্দোলন, সেটি শুরু হয়েছিল। যেহেতু আজকে প্রথম দিন, সেটি আজকে বার্ষিকী উপলক্ষে আজকে অভিযোগ গঠন হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমরা স্টেট ডিফেন্সের মামলা আমির হোসেন, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে শেখ হাসিনাকে যেন অব্যাহতি দেওয়া হয় এই মামলা থেকে, সেই অব্যাহতির একটি আবেদন তারা করবেন। সেই অব্যাহতির আবেদনে বলা হয়েছে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো ঠিক নয়। তো স্টেট ডিফেন্স যদি এরকম কোনো আবেদন দেয় সেক্ষেত্রে আদালত সেটি বিবেচনা করে। তিনি আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন, সেটি হলো যে তিনি সময় চাইতে পারেন, যেহেতু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে রয়েছে যে কোনো স্টেট ডিফেন্স দেওয়া হলে তাকে অভিযোগ গঠন শুনানি করার আগে কিছুদিন সময় দিতে হয়। 21 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে। তো যেহেতু 7 দিন আগে উনি পেয়েছেন, আজকে উনি আবার সময় চাইতেও পারেন, নাও পারেন। সেটি সময় দেবেন কিনা সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এখতিয়ারাধীন। আর এই মামলার প্রেক্ষাপট যদি একটু বলি, সেটি হলো যে গত বছর জুলাই আগস্ট কে কেন্দ্র করে সারা দেশে যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক যে অপরাধ হয়েছে, সারা দেশে যে গোলাগুলি হয়েছে এবং যে সমস্ত ঘটনা, যে ছাত্রদের জনতার উপর যে গুলি করে মারা হয়েছে, সেগুলোর বিষয়ে সার্বিকভাবে একটু অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে যেখানে আশুলিয়ার 6 লাশ পুরানোর অভিযোগে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। চাংখারপুলের যে ঘটনা, সেই ঘটনায় যে আনাস সহ 6 জন মারা গেছে, সেখানে যে অভিযোগ যে শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিনি প্রথম নির্দেশ দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেটি আবার পুলিশ প্রধান তখনকার আইজিপি আবদুল্লাহ মামুনকে দেন। আবদুল্লাহ মামুন সেই মেসেজ কনভে করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সেই মেসেজ কনভে করেছিলেন সে তৎকালীন যে এই জোনের যিনি দায়িত্বে ছিলেন তার কাছে। তো সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্ট গণহত্যায় তিনি যে এই ঘটনাগুলোতে তিনি মৌখিকভাবে বলেছিলেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, সবগুলো মিলে এই মামলাটি প্রথম মামলা যেটা শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। যদি আজকে বিচার শুরু হয় তাহলে এটি প্রথম কোনো মামলা হবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং এরপরে সাক্ষ্য গ্রহণ, তারপরে সাক্ষ্য গ্রহণের পর এটি আনুষ্ঠানিকভাবে রায়ের পর্যায়ে চলে যাবে। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।